আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাবেক ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী ১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে এলাকায় তার পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক হিসেবেই। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা এই নাসিম যখন এলাকায় যেতেন, নিজাম হাজারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন তাকে। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার ফেস্টুনে লেখা হতো ফেনীর অভিভাবক। দলে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে না থাকলেও জেলার সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের বিশেষ অনুগত। নাসিমের এত প্রভাবের কারণ খুঁজতে ফেনীতে রাজনৈতিক নেতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়ালে আবডালে ফান্ড ম্যানেজার বলেও আলোচনা করতেন অনেকে। আলাউদ্দিন আহমেদ কেবল ফেনীতে নয়, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ বড় কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নাসিম ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাসিম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ইতোমধ্যে নাসিমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। গত ১৫ বছরে তিনি অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন ও পাচার করেছেন বলে এই অভিযোগে বলা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় নাসিম নিজের ও তার স্ত্রীর নামে ১০৮ কোটি টাকা সম্পদ দেখিয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৩,৫৭,২৯৫ টাকা এবং তার স্ত্রীর ৫৯,৪৬,৬৫০ টাকা। তবে স্থানীয় লোকজন মনে করেন এই হিসাবের বাইরেও নাসিম ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশে নামে বেনামে রয়েছে বিপুল পরিমাণ অর্থ সম্পদ। তার মেয়ে কানাডায় থাকেন বলেও জানা যায়। অবৈধ উপায়ে অনেক সম্পদ অর্জন করেছেন নাসিম। তার বিষয়ে যথাযথ অনুসন্ধানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।